চুলের যে স্টাইল কঠিন অসাধারণ। এভারেজ তাণ্ডব বদবাদের মতো কিছুই হয়নি। যখন শাকিব খান এভাবে ফল করে যায় মানে পড়ে যায়, মানে বুকে গুলি লেগে, ওই সিনটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্লাস একটু ক্রাই করে যে মুভমেন্ট হয়েছিল, বাট আমি ক্রাই করি নাই। যখন শাকিব খানের যে একটা মানে পিছন দিয়ে ফায়ারগুলো আসছিল সেই লাগছিল, হিট লাগছিল, অনেক সুন্দর লাগছিল। কারণ তখন তাকে মানে মাফিয়া টাইপস অফ লাগছে। হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে, কারণ এই সাইডটা অনেক সুন্দর অ্যান্ড এই দিকটাও। বাংলাদেশের নায়ক তো একজনই, নায়ক তো আর সাকিবের বিকল্প আর কেউ নাই। এখন গরুকে দিয়ে গাধাকে দিয়ে যদি আপনার হাল চাষ করায় তো ওই রেজাল্ট তো যে আসার কথা সেটাই আসবে। কিন্তু সাকিবের জন্য তো আমি 3 দিন আসি নাই, আজকে আসছি, সাকিবের জন্য আসছি। এবং আমি সাকিবের বরবাদ দেখেছি, তুফান দেখেছি, একটার পর একটা উনি বাংলাদেশের রেকর্ড ব্রেক করে যাচ্ছে। এবং আমার মনে হয় সাকিবের সাথে যে যারা অভিনেত্রী অ্যাক্ট্রেস ইন্ডিয়ান নায়কই ভালো মানায়। তাদের যে আপনার অ্যাক্টিং, তাদের যে মানে আপনার একটা মুভি করার যে নায়িকার যে একটা ফিগার থাকে বা তাদের একটা দক্ষতা থাকে, স্কিল থাকে, হাসিটা, কথা বলা, অ্যাক্টিংটা, আপনার ড্যান্সটা, সব কিছু স্কিল ইন্ডিয়ান নায়িকাদের মধ্যে থাকে, যেটা কিনা আমি বাংলাদেশের নায়িকাদের মধ্যে পাই না। প্রথম দিকে আসা যায় ঈদে প্রিন্স সিনেমায় দেখবো শাকিব খানের, তো ওইটাই দেখতে আসছি। ভক্ত হিসেবে বলতে তা না, তবে আমার কাছে ঈদ উপলক্ষে শাকিবের ছবিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যার কারণে আমি আসি শাকিবের ছবি দেখতে। বস মানে অল টাইমই বস থাকবে, শাকিব খানই বেস্ট, এটা আমি প্রুফ করার জন্য ছবিটা দেখতে আসছি যে না আমার কাছে বেস্ট। এবার একটু ব্যাড রিভিউ দেখলাম যে ছবির, তো আমার কথা হচ্ছে আমি একটু দেখবো, নিজে দেখে বুঝবো যে আসলে কী কারণে মানে খারাপ বলা হচ্ছে। আমার কাছে মনে হয় না যে শাকিব মানেই বস, শাকিব খানের ছবি সববারই হিট থাকে। তো আমার কাছে মনে হচ্ছে এটা মনে পুরোপুরি একটা বানানো, বা মানুষের মনের মানে সবার রিভিউ তো এক হবে না, যার যারটা আলাদা আলাদা হবে। প্রিন্স আলাদা মনে হচ্ছে, এপার বাংলা ওপার বাংলার নায়িকা সাথে শাকিব খানের কীরকম মানে রিলেশন বা এই সিনেমায় কী ফুটিয়ে তুলছে এটাই দেখবো। প্রিন্স যখন শাকিব খান শুরু করেছে মানে করবে এটা যখন জেনেছি, তখন থেকেই খুব ইচ্ছা ছিল যে মানে শাকিব খানের প্রতি মানে ইয়া থেকে ওর মুভিগুলো একটু ডিফারেন্ট হয়, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে এত বেশি অ্যাট্রাকটিভ যে মানে সিনেমা হিট না হলে ও হিট হয়ে যাচ্ছে আর কি, জিনিসটা এরকম। সাকিবের টিকিট পাইছি, সো প্রিন্স ফার্স্ট, দ্যাটস ওয়াই। শুরুতেই তো এই সিনেমার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে গেছে, দেখা যাক কি হয়। তো আরো জোশ ছিল, বরবাদের চেয়েও হারাই ফেলছে। কাহিনী সিঙ্ক লাগেনি, হ্যাঁ, যে একটা এই দৃশ্য হচ্ছে ওই দৃশ্য হচ্ছে এরকম হলো। আর তারপরে হচ্ছে প্রায় 5-6 বার সিনেমা বন্ধ হয়ে গেছে, টেকনিক্যাল প্রবলেম ছিল সম্ভবত। কেটে তারপরে দেওয়া হয়েছে পিস মুভির প্রত্যেকটা স্কেপ মাঝখান দিয়ে কেটে কেটে দেওয়া হয়েছে, এবং সাউন্ড কোয়ালিটিও খুব বাজে ছিল, আর ছবি এভারেজ। স্টোরিটা আরো ভালো করে সাজাইতে পারতো। ভাই পুরো ছবি দেখায়নি, স্কিপ করে গেছে। বরবাদের থেকে বরবাদের মতো হয় নাই।